আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ডাল ডাল দিয়ে পাতুরি। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পাতুরি তৈরি কীভাবে করতে হয় সেটা। তো কিছু মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার মেয়ে ব্লেন্ড করে দিচ্ছে। পেঁয়াজ বা আনুষঙ্গিক যা কিছু লাগে সেগুলো রেডি করে নিব। তো এখন ওই যে দেখছেন মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি একদম ভালোভাবে ধুয়ে একদম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওগুলোকে আমি একদম পরিষ্কার করে কুটে নিব। ওই যে আঁশের মতো থাকে না, ওইগুলা আমি সরিয়ে নিব আর কি। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর ওই ডালগুলাকে প্রসেসিং করব। তো সবগুলো ডাল যখন ব্লেন্ডার করা হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো পেঁয়াজ কাঁচামরিচের পর দিয়ে দিলাম হলুদ, মানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আবার লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের সাথে হালকা করে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো আমি এতটা ঝাল খাবো না, সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়া স্কিপ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার সবগুলোকে একসাথে করে এভাবে মেখে নিয়ে তারপর দিয়ে দিব ওই কুমড়া পাতার মধ্যে, মানে মিষ্টি কুমড়ার যে পাতাটা। আর আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে মিষ্টি লাউ বলি আমরা। তো মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া যাই হোক না কেন, আসলে তো এটা চাল কুমড়া না, মিষ্টি কুমড়ার পাতা। তো মিষ্টি কুমড়ার পাতাটাকে প্রথমে এভাবে মেলে নিয়ে তারপর এই সবটুকু পাতার মধ্যে ওই যে পেস্ট তৈরি করে নিয়েছি না ডালের, ওইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতাটার মধ্যে। তারপর ওই যে অতিরিক্ত অংশটুকু এক সাইডে, এটাকে ভাঁজ দিয়ে তারপর আবারও এখানে ওই পেস্ট দিয়ে দিলাম। আবার এই সাইডে যে অতিরিক্ত অংশটুকু আছে পাতার, এখানেও আবার এই ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম। এখানে কিন্তু কোনাকুনি একটা ভাঁজ হয়ে গেল। এরপর উপরের দুই সাইডে যে অবশিষ্ট অংশটুকু রয়েছে, ওই দুই সাইডেও এই ডালের এই মিশ্রণটা দিয়ে দিব। তো এভাবে দিয়ে দেওয়ার পরেই কিন্তু এই কাজটা কমপ্লিট। তো যারা নতুন রাঁধুনি, রান্নার কাজ একদম বেশি বুঝেন না, তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিষ্টি কুমড়ার পাতাটাকে এভাবে মেলে নিয়ে তারপর সম্পূর্ণ পাতাটার মধ্যে ওই ডালের যে মিশ্রণটা আছে, যেটা পেস্ট তৈরি করেছেন, সেটা মিশিয়ে নিব। তারপর সামনের সাইডে যে পাতার অতিরিক্ত অংশটুকু, সেটা ভাঁজ দিয়ে আবার মিশিয়ে নিব, ডালের মিশ্রণটা আবার দিয়ে দিব। এবং এখন অপর যে সাইডটা আছে পাতার, ওই সাইডটাকে ওইভাবে ভাঁজ দিব, দিয়ে তারপর এখানেও ডালের এই মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মাঝ বরাবর আরও একটা ভাঁজ দিব, এতে করে কোনাকুনি একটা ভাঁজ হবে, কিন্তু 3 কোনার মতো। তো ওই তো এবার এই সাইডে এবং অপর সাইডে, দুই সাইডে আবারও এভাবে করে ডালের এই পেস্টটা আর কি দিয়ে দিব। তো আমি তো ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। সবগুলো পাতাকে আমি কিন্তু এভাবেই ওই ডালের যে পেস্টটা আছে বা মিশ্রণটা আছে, ওই মিশ্রণটাকে ওই সবগুলো পাতার মধ্যে এভাবে দিয়ে তারপর তৈরি করে নিয়ে তারপর তেলের মধ্যে কিন্তু ভেজেছি। না হলে প্রথমে যদি তেলের মধ্যে দিয়ে ভাজা হয়, তারপর তেলটা অনেক বেশি পুড়ে যাবে আরও অন্যগুলো রেডি করতে গেলে আর কি। সেজন্য একসাথে রেডি করে নিয়ে তারপরেই আমি চুলায় জাল ধরাবো। তো ওই তো দুই সাইডের যে এক্সট্রা অংশটুকু আছে পাতার, এই দুই সাইডের এক্সট্রা অংশটুকু কিন্তু এভাবে ভাঁজ দিয়ে তারপর ওই ডালের যে মশলাটুকু আছে ওইটুকু দিয়ে মাঝ বরাবর এভাবে ভাঁজ দিলাম। দেওয়ার পর দুই সাইডে আবারও এভাবে ডালের মিশ্রণগুলো দিয়ে দিলাম। তো এখন আমি গ্যাস অন করে দেব। গ্যাস অন করে দেওয়ার পর এখানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব।
এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা সরিষার তেল, সয়াবিন তেল যে যেটা খান আর কি সেটাই দিতে পারেন। তো রান্নাটা আসলে এটা কোনো কঠিন ব্যাপার না। যারা কখনো রান্না করেনি তারা এই রান্নাটাকে অনেক বেশি কঠিন মনে করেন। কিন্তু আসলে এটা আসলেই কঠিন না। আমিও একসময় রান্নাটাকে অনেক বেশি কঠিন মনে করতাম। এখন মনে হচ্ছে এটা আসলে যার, যার নিজের শিল্পের মতো আর কি রান্নাটা। যার, যার নিজের রুচি অনুযায়ী বা যে দেশের রান্না যেরকম হয় প্রত্যেক দেশের বা আলাদা প্রত্যেক গ্রামের রান্নাবান্না ওইরকম আলাদা হয় আর কি। সবারই একরকম রান্না হবে ওরকম না। একেকজন একেক ধরনের খাবার একেকভাবে রান্না করে। যে যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে খেতে। মানে যারা যেভাবে খায় তাদের কাছে কিন্তু সেভাবেই ভালো লাগে। তো এভাবে ট্রাই করে একদিন দেখতে পারেন। আসলেই অনেক বেশি ভালো লেগেছিল। তাই ভাবলাম আমি আরও এভাবে তৈরি করে নিয়েছি। তারপরেও ভাবলাম যে আজকের এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এতে করে যারা রান্নার কাজে একদমই দুর্বল মানে ভয় পায় রান্নাটাকে, তারা যেন এভাবে করে একদিন ট্রাই করে নিতে পারেন। তো আসলে রান্নার ক্ষেত্রে নতুন রাঁধুনি আপুমনিরা যারা আছেন কিছুতেই ভয় পাবেন না। রান্নাটা কিন্তু খুবই সহজ। আর আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম ওইটা একদিন ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক বেশি ভালো লেগেছিল। এটা বেসন দিয়েও তৈরি করা যায়। অনেক বেশি ভালো লাগে ওইভাবেও। তো এভাবে করে আমি সবগুলো ওই পাতুরি ভেজে নিয়েছি। তো সবগুলো পাতুরিকে আমি আমার যতটুকু দরকার আর কি আপনারা চাইলে আরও কড়া করে ভাজি করে নিতে পারেন। মানে কড়া করে ভাজতে পারেন আবার আরও হালকা করে ভেজেও উঠিয়ে নিতে পারেন। তবে কড়া করে ভাজলে অনেক বেশি ভালো লাগে। তো ওই যে ওইরকম করে ওই যে যখন ব্রাউন কালার চলে আসছে আর কি ঠিক ওই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। তো এটা সস দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারবেন। তো ভালো থাকুন।